বৈধ বালিঘাট থেকে টাকা আদায় আর এমন ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর অশান্তি বোমাবাজি। ঘটনাটি ঘটেছে বীরভূমের কাকরতলা থানা এলাকার জামালপুর গ্রামে। এই ঘটনায় আহত একজন। এর মধ্যে এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বৈধ বালিঘাট থেকে গাড়ি পিছু টাকা নিত দুই গোষ্ঠী বলেই জানা গিয়েছে। সেই টাকার ভাগকে কেন্দ্র করেই দুই পক্ষের মধ্যে এমন উত্তেজনা। এই ঘটনায় অনুব্রত মণ্ডলও প্রতিক্রিয়া দিয়েছেন। বলে দিই, কোনো দু নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। পুরো বীরভূম জেলা জুড়ে, গোটা জেলা জুড়ে, খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। এই ধরনের বোমাবাজি কত বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। শুনে নেব বাকিরা কে কি বলছেন। দেখুন, আজকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে যে ব্যাপক বোমাবাজি, এর মূল কারণ হলো অবৈধ যে বালি চালান চলছে, সেই বালির টাকা কাটমানি খাওয়া। আর এই কাটমানি অনুব্রত মণ্ডলের অনুগামী আর কাজল শেখের অনুগামীদের মধ্যে যে আজকে ভাগ বাটোয়ারা নিয়ে, যে আজকে তোলাবাজি নিয়ে, যে আজকে দুর্নীতি, এবং সেটা নিয়ে আজকে এই বোমবাজিতে একটা মানুষের পা উড়ে যাচ্ছে। আজকে এলাকায় যেভাবে আজকে বোমবাজি হয়েছে, ধিক্কার জানাই তৃণমূল কংগ্রেসকে। দেখুন, এটা তৃণমূলের কোনো ব্যাপার নয়। এখন বিভিন্ন জায়গায় নানা রকম দুষ্কৃতকারীরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গা থেকে চাঁদা তোলার চেষ্টা করে, পয়সা তোলার চেষ্টা করে। প্রশাসন সক্রিয় আছে, দেখে প্রশাসন। এটা দলের কোনো ব্যাপার নয়। এটা হয়তো কোনো গোষ্ঠী, কোনো লোক, হয়তো কোনো ক্লাব হতে পারে বা কোনো ছেলেরা হতে পারে, তারা হয়তো ওই টাকাটা তুলতে গিয়েছিল, সেই নিয়ে হয়তো বিরোধ হয়েছে। এখন এই সমস্ত গ্রামাঞ্চলে এখন অর্থনীতি অনেকটাই চাঙ্গা হয়ে গেছে, এবং সেই ঘটনাকে যারা এই ব্যাপারে যুক্ত ছিলেন, পুলিশ নিশ্চয়ই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।